তো সার্কিট হাউস মেবি ওইটা সামনে, না এটা কোনটা? আল্লাহ, হাতে সব কনফিউশন। ইয়েস, এটাই সার্কিট হাউস। তো ভাই এসে বললাম সার্কিট হাউস নাটোর। এখন যেতে হবে চলনবিলের ওদিকে, এখন একটা ছবি টবি তুলি তারপরে। তো সার্কিট হাউস দেখা শেষ, কয়েকটা ছবিও তুলছি। এখন তাহলে আবার সেই মাদ্রাসা মোড়ের দিকে চলে যাই। প্রচন্ড গরম। তো ভিউয়ার্স, এখন আসছি হইতেছে গুরুদাসপুরে। এই গুরুদাসপুর থেকে আবার যেতে হবে কুর্চি। গুরুদাসপুর, হ্যাঁ তো এইখানে আপনার নয়া বাজার থেকে গুরুদাসপুরে আসতে আমার খরচ গেছে 15 টাকা। এখন এটা খুবশি চলনবিল যে জাদুঘর, ওখানে যেতে হবে, কিন্তু ওটা অলরেডি বন্ধ হয়ে আসছে, আমি এটা আগে থেকেই জানি। তো আমাদের চিন্তা যে ওইখানে কোনো মসজিদে থাকতে পারি আজকে রাতের জন্য। তো চলেন যাওয়া যাক দেখি। গুরুদাসপুর শহরটাও মোটামুটি উন্নত বলা যায়, কিছুটা ঢাকার যে পুরান ঢাকার যে রাইসা বাজার আছে না, ওই টাইপের লাগতেছে আমার। দেখি এইখানে যাওয়া যাবে কিনা। যাই হোক ভাই, এইখানে যে নদীটা সেটা অন্তত পরিষ্কার, তাহলে ছোটোখাটো নদীগুলো একেবারে, আর পানিও আছে, আমি দেখি অবাক লাগতেছে। উত্তরবঙ্গের এগুলোতে পানি খুব কম থাকে। চারতলা বিল্ডিংও আছে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। ওটাই বড় নদী নাকি? ওই চলনবিল জাদুঘর দেখতে এসেছিলাম, কিন্তু ওটা তো এখন বন্ধ হয়ে গেছে। তো ভাবছি যে এখন চলে গেলে আর দেখা হবে না জীবনে। তো ভাবছি যে কিছুক্ষণ না হয় আজকে রাতে আশেপাশে কোনো একটা মসজিদে থেকে যাই, কালকে সকালে দেখা তারপর যাবো আমি। সিম্পল গ্রাম, একটা সিম্পল গ্রাম, মফস্বল করতে পারে ভাই। দেশে এখনো কত কত জায়গা আছে, কত রকমের, কত বর্ণের, কত ধরনের জায়গা আছে। আমি বাসা কই? কুচিপুরে। এই যে হইতেছে আত্রাই নদী, এটা একটু বড় বড় আছে ওইটার চাইতে। চলন বিলটা কোন জায়গায়? ওই খুবজিপুরের পাশেই। নাম গুরুদাসপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
হ্যাঁ তো ভিউয়ার্স, আমি খুশিপুরকে যতটা মানে ছোট ভাবছিলাম, এটা তার চেয়ে অনেক বড় একটা বড়। আমি ভাবছিলাম হয়তো খুশিপুর কোনটা হবে, ওই যে আমরা গেছিলাম না কি বলবো, কান্তনগর যে একটা গ্রাম, ওই টাইপের কোনো একটা গ্রাম হবে আর কি। তো ভাই এটা পুরো একটা মফস্বল শহর, মানে মোটামুটি কত বড় ইউনিয়ন, মানে মোটামুটি সব কিছু আছে। আমি অনেকটা অবাক হয়ে গেছি যে কেমনে সম্ভব এত বড়। মানে এক নম্বর গুরুদাসপুর, ওটাও অনেক বড়, আর ওটার ভিতরে একটা এটা ইউনিয়ন, না ইউনিয়ন নেই, যেটা মার্শাল্লাহ অনেক বড়। আমি ভাবছিলাম হয়তো এটা ছোটো গ্রাম হবে। ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকে ওরা ফুটবল খেলতেছে আর কি, তাও আবার জার্সি বলে। এখানে আমি দেখি এই মসজিদটা আজকে থাকতে দেয় কিনা। খুবশিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজ, আর ওইটা হইতেছে আপনার চলন বিল জাদুঘর ওইটা। তো ভিউয়ার্স, আমি একে এলাকার বিপ্লব ভাই একটা গাছ দেখাইতে নিয়ে আসছে। এই গাছটা কি গাছ জানো? শিমুল গাছ। পুরো ভাই আনকমন গাছ, আমি জীবনে এরকম এই টাইপের গাছ দেখি না। দেখেন ভিতর, দেখেন পুরো একটা আনকমন। বিশেষ করে এই যে বাঁকা হয়ে গেছে যে জায়গাটা, এরকমের আমি তো এরকমের জীবনে শিমুল গাছ দেখি নাই। কেমনে হইলো ভাই? পিছনে জায়গায় একটা ছবি দেখুন। আসলো আমাকে সন্ধ্যার পরে। এমনিতে এইখানে আজকে যদি ঘুম তেমন একটা না হয়, তাও ইনশাল্লাহ আশা করি প্রবলেম হবে না। কারণ আমার চিন্তা হইতেছে আগামী কালকের এখান থেকে ছেড়ে আপনার ঢাকার উদ্দেশ্যে চলে যাওয়া। আপনার সিরাজগঞ্জটা কমপ্লিট করা হইলেই ঢাকায় চলে যাব। মোটামুটি 18-19 দিন হয়েছে আপনাদের সাথে আছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। এই বেড়া, ছবি তুলবি? কি ছবি তুলবি? ও তুলবি, দাঁড়া তুলতেছে। এই তুলছি এই না, এখানে না, হ্যাঁ ভিতরেই থাও। এই কালা বেড়া, হ্যাঁ তুই ভেবে করতেছিস কেন? তুই যাবর কাটো কালা বেড়া, এই কালা বেড়া কি দূর কেন?